Subscribe the channel and press the bell icon for latest updates. ফিলসফি অনার্সের আমার যারা ছাত্রছাত্রীরা 19 নিউজের ক্লাসগুলো পরপর করছো, তো তাদের আজকে আরেকটা ক্লাস দেখো। এখানে তো যদি বই থাকে, সবার পক্ষে বই রাখা সম্ভব না, যদি বই থাকে বইতে দেখো তোমাদের বি সি প্রত্যেকটা পার্টি আমি করে দিয়েছি। আজকে আমি ডি পার্টটা করাবো। তো ওখানে বলেই দিচ্ছি, আমি আগের ক্লাসে যেমন 19 নিউজের আমি যেটার মধ্যে 15টা ছিল সেখান থেকে করিয়েছিলাম। আজকে যে এক্সারসাইজটা করব সেখানে দেখো 10টা আছে। এই 10টার মধ্যে আমি আজকে যেটা করাবো এখানে কিন্তু কোনো স্টেপ লিমিট করা নেই। আগেগুলোতে যেমন বলে দিয়েছিল 2টো স্টেপ কি 3টে স্টেপ, এখানে কোনো লিমিটেশন নেই। এখানে তোমার যত ইচ্ছা স্টেপ হতে পারে। তো সেই রকমই একটা আমি নিয়েছি, দেখো 5 নম্বরেরটা। 5 নম্বরেরটাতে যে আর্গুমেন্টটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, কে ইমপ্লাইজ এল, দেয়ারফোর কে ইমপ্লাইজ এল ভেল এম। এখানে একটা কথা বলে দিই যে অনেকদিন ধরেই তো তোমরা 19 নিউজের ক্লাসটা করছো। এখন আশা করব যে রুলস মুখস্থ না হলেও রুলস সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। রুলস সম্বন্ধে যদি একটু আইডিয়া না থাকে তাহলে কিন্তু এখন এইগুলো করা খুব অসুবিধা, তার কারণ এগুলো আস্তে আস্তে একটু স্টেপ বড়, এগুলো হয়তো তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। সেই জন্য ক্লাসটা করার আগে পাশে রুলসটা একটা ভালো পেজের মধ্যে বড় বড় করে লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 1 নম্বরে এই যে 5 নম্বরে যেটা রয়েছে তাতে আমি 5 নম্বরটাকে সার্কেল করে দিলাম। এবার নাম্বার 1 দিয়ে শুরু করছি। কে ইমপ্লাইজ এল, এটা দিয়েছে আমাকে আনতে হবে কে ইমপ্লাইজ এল ভেল এম। তো এখানে দেখো এম একটা এখানে নেই, এম নতুন, তাহলে আমাকে এম কে আনতে হবে, নতুন কিছু আনতে হবে। তো নতুন কিছু আনতে গেলে আমাদের কি করতে, আমরা অ্যাডিশন রুলসটা অ্যাপ্লাই করি, কিন্তু অ্যাডিশন এরকম ইমপ্লাইজ আকারে কোনো কিছুর সাথে অ্যাডিশন করা যায় না। তো আমি এখানে কি করব, 2 নম্বর যেহেতু ইমপ্লাইজ আছে, বারবারই বলেছি কোনো কিছু ইমপ্লাইজ থাকলে আমরা ইমপ্লিকেশন করি। তো যদি আমরা একের ইমপ্লিকেশন করি কি পারবো, নেগেশন কে ভেল এল, নেগেশন কে ভেল এল। কিভাবে পেলাম দেখো, পি ইমপ্লাইজ কিউ, কার পি ভেল কিউ। তাহলে এতদিনে নিশ্চয়ই এগুলো শিখে গেছো, একের ইমপ্লিকেশন। 3 নম্বর স্টেপে আমরা কি করব, এই যে নেগেশন কে ভেল এল, আমাদের নতুন কে আছে এম, এই নতুন এম কে আমাদেরকে আনতে হবে। তাহলে আনতে গেলে আমরা কি করব, নেগেশন কে ভেল এল এর সাথে আমি এম কে অ্যাড করলাম, তাহলে 2 এর অ্যাডিশন হলো। কিভাবে হলো, টোটালটাকে পি ধরলাম, পি, তার থেকে পি ভেল কিউ, বুঝেছো? তাহলে মনেই হতে পারে যে দুম করে কি করে অ্যাড হলো, বুঝিয়ে দিলাম। অ্যাডিশনের রুলস হচ্ছে পি দেয়ারফর পি ভেল কিউ, পি দেয়ারফর পি ভেল কিউ। এখন আমাকে কি করতে হবে দেখো, মুছে দিই, খুব ভালো করে শোনো, কথাগুলো না শুনে তোমরা যেটা করছো হয়তো স্ক্রিনশট তুলছো বা ডাউন, সেটাতে কিন্তু কাজ হবে না। কিভাবে করছি সে কথাগুলো শোনা খুব দরকার যদি শিখতে চাও। এই যে পার্টটা রয়েছে এই পার্টে দেখো কে আলাদা, এল ভেল এম আলাদা, কিন্তু আমার এখানে কিন্তু এলটা রয়েছে কে এর সাথে, তাহলে এল কে আমাকে এখান থেকে বার করে দিতে হবে, কে কে এখান থেকে সরাতে হবে। তার জন্য তাহলে আমাদের একটা রুলস এর সাহায্য নিতে হবে। আমাদের একটা রুলস আছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন রুলসটা কি, পি ভেল কিউ ভেল আর, পি ভেল কিউ ভেল আর। দেখো এই হচ্ছে রুলসটা। তাহলে আমাদের এখানে কি রয়েছে, পি এদিক থেকে এদিকে এসছে, পি ভেল কিউ ভেল আর, ঠিক আছে? এর থেকে যদি আমি অ্যাপ্লাই করি কি করব, পি ভেল কিউ ভেল আর, পি ভেল কিউ ভেল আর। দেখো রুলসটা পেলাম। তাহলে আমরা এদিকে এটা থেকে এটাতে এলাম, মানে এদিক থেকে এদিকে আসলাম। এই হচ্ছে অ্যাসোসিয়েশনে অ্যাপ্লাইটা করলাম, ভালো করে দেখে নাও। ঠিক আছে, এইবার যেমনি অ্যাসোসিয়েশন করলাম আমি মুছে দিচ্ছি।
যেমনি আমি অ্যাসোসিয়েশন করলাম, এবার দেখো আমার এখানে কি আছে, এল ভেল এম এদিকে ছিল, আমি কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে এই ভেল আছে, কিন্তু আমাকে আনতে হবে ইমপ্লাইজ। তো খুব সহজ ব্যাপার, ভেল থেকে ইমপ্লাইজে গেলে যেমন আমরা ইমপ্লিকেশন আনি, সেরকম ইমপ্লাইজ থেকে ভেলে গেলেও আমরা ইমপ্লিকেশন রুলস অ্যাপ্লাই করি। তাহলে আমি 5 নম্বর স্টেপে কি করব, কে ইমপ্লাইজ এল ভেল এম কিভাবে পেলাম, কার পি ভেল কিউ, তার থেকে আমরা কি পেলাম, পি ইমপ্লাইজ কিউ, ইমপ্লিকেশনের রুলস। তাহলে এখানে কি লিখবো, 4 এর ইমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখানেও একবার ইমপ্লিকেশন আমরা করেছিলাম, আবার এখানেও একটা ইমপ্লিকেশন করলাম। ঠিক আছে, তাহলে ইমপ্লিকেশনের রুলসটার ক্ষেত্রে দু রকম ভাবে অ্যাপ্লাই হয়। পি ভেল কিউ পি ভেল কিউ থেকে আমি কার পি ভেল কিউতে যেতে পারি, যেমন এখানে গেছি। আবার কার পি ভেল কিউ থেকে আমি পি ইমপ্লাইজ কিউতে যেতে পারি। তাহলে দেখে নাও, এটা আমাদের একটু বড় হলো। আমরা কটা স্টেপ করলাম, মাত্র একটা প্রেমিস ছিল, তার থেকে আমরা 1 2 3 4 এক্সট্রা আরো 4টে স্টেপের দ্বারা আমরা সিদ্ধান্তে পৌঁছালাম। এই এক্সারসাইজেরই, এই ডি এরই 9 নম্বরটা দেখো, এটা একটু বড় হবে। এই যে আমি নিয়েছি ফার্স্ট প্রেমিস এন্ড সেকেন্ড প্রেমিস, এখানে দেখো সিদ্ধান্ত W ভেল Y ইমপ্লাই X। এখন এটা কিভাবে বার করব, দেখো কুল কিনারা তো পাচ্ছি না, সেই জন্য এখানে প্রথমেই আমরা যেহেতু ইমপ্লাইজ রয়েছে, আমি ইমপ্লিকেশন করে দেখি এটা কি দাঁড়ায়। প্রথমে যদি ইমপ্লিকেশন করি 3 নম্বর স্টেপে, নেগেশন W ভেল X, কি পেলাম, 1 এর ইমপ্লিকেশন, P ইমপ্লাইজ Q, কার P ভেল Q। 4 নম্বর স্টেপে আবার এটার ইমপ্লিকেশন করছি, কার Y ভেল X, 2 এর ইমপ্লিকেশন। ঠিক আছে, এখন ইমপ্লিকেশন গুলো আশা করি বুঝতে পারছো। P ইমপ্লাইজ Q, তার থেকে কার P ভেল Q। 5 নম্বর স্টেপে আমাকে এরকম একটা ফিগার আনতে হবে। 5 নম্বর স্টেপে আমরা এটা করতে পারি, এই দুটোকে আমরা কমিউট করতে পারি। দেখো কমিউট করলে কি পাবো, কার্ল X ভেল কার্ল W। কি করলাম, 3 এর কমিউটেশন। কমিউটেশন মানে জানো, P ভেল Q, Q ভেল P, P ভেল Q, Q ভেল P। 6 নম্বর স্টেপে এটাকেও কমিউট করলাম, কি পাবো, X ভেল কার্ল Y, 4 এর কমিউটেশন হলো। এবার এই দুটো যে পেলাম, এই দুটোকে আমি যুক্ত করে দিলাম, X ভেল নেগেশন W ডট X ভেল নেগেশন Y, মানে 5 6 এর কনজাংশন করে দিলাম, যুক্ত করে, মানে এটা P Q P ডট Q। 8 নম্বর স্টেপে দেখো এবার কি করা যায়। আমাদের একটা রুলস আছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন রুলসটা কিরকম, P ভেল Q ডট R। ঠিক আছে, তার থেকে আমরা পাই P ভেল Q ডট P ভেল R। তো আমি যদি এটাকে এরকম ধরি, P ভেল Q ডট P ভেল R, মানে এই পোর্শনটা, তাহলে এর থেকে এদিকে পেতেই পারি, কি পাবো, P, P মানে কি X, P ভেল Q মানে কার্ল Q ডট R। বোঝা গেল? আবার বলছি, জায়গাটা অসুবিধা হতে পারে। দেখো P ভেল Q ডট P ভেল R, তার থেকে পেতেই পারি P ভেল Q ডট R। ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউশনের দ্বারা আমি পেলাম। তো এই যে ডিস্ট্রিবিউশনের দ্বারা পেলাম, কিন্তু সিদ্ধান্তে কি আছে ভালো করে দেখো, যে সিদ্ধান্তে কি আছে, সিদ্ধান্ত কি বলছে, সিদ্ধান্তে যেটা রয়েছে, সিদ্ধান্তে কিন্তু W ভেল Y রয়েছে। মুছে দিলাম, হ্যাঁ এটা দেখো, এটা মুছে দিলাম। 9 নম্বর স্টেপে আমরা এটা করতেই পারি, যেহেতু এটা বাঁ দিকে রয়েছে, আমাদের এটাকে এদিকে আনতে হবে, তাহলে আবার কমিউট করব, নেগেশন W ডট নেগেশন Y ভেল X। কি করলাম, আচ্ছা এইখানে আমরা করেছিলাম 7 এর ডিস্ট, আর এখানে করলাম 8 এর কমিউটেশন।
যেহেতু এখানে পেয়ে গেলাম 9 নম্বর স্টেপে, এইবার দেখো আমাকে এদিকে x পেয়ে গেছি, এইখানে w ভ্যাল y আছে কিন্তু আমার রয়েছে ডট, তাহলে আমি কি করব, এখানে আমাদের একটা রুলস আছে কি, বাইরেকার w ভ্যাল y কার্ল p ভ্যাল q, দেখো একটা রুলস আছে কার্ল p ভ্যাল q, তার থেকে আমরা পাচ্ছি কার্ল p ডট কার্ল q, এটা হচ্ছে ডি মর্গানের রুলস। তাহলে ডি মর্গানের রুলসে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে আসছি, কার্ল p ডট কার্ল q, তার থেকে পাচ্ছি বাইরে কার্ল p ভ্যাল q ভ্যাল x। তাহলে আমি 9 নম্বর স্টেপে কি করলাম, 9 নম্বর স্টেপে আমি করলাম কি ডি মর্গান, ঠিক আছে। এখন দেখো আমরা অনেকটা মিল পেয়ে গেছি, w ভ্যাল y পেয়ে গেছি, x ও পেয়ে গেছি, শুধুমাত্র এখানে ইমপ্লাইজ আছে, এখানে ভেল আছে, তাহলে একটা মাত্র স্টেপ হবে, বোঝাই গেছে, এটা আমি বারবার বলছি, সেটা হচ্ছে ইমপ্লিকেশন। 11 নম্বর স্টেপটাতে কি হবে দেখো, বাই কার্ল p ভেল q, তার থেকে আমি কি পাচ্ছি, দশের ইমপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এবার বোর্ড দেখো, তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি কারণ এটা অনেক বড়, ভালো করে শোনো। একের আমরা ইমপ্লিকেশন করলাম, দুইয়ের ইমপ্লিকেশন করলাম। ইমপ্লিকেশন করার পরে আমাদের মনে হলো যে আমাদেরকে এই দুটোকে আমরা কোনো এগোতে পারছি না, তখন আমরা কি করলাম, কমিউটেশন করলাম। কমিউটেশন রুলস কি, p ভ্যাল q q ভ্যাল, জাস্ট উল্টে দেওয়া। কমিউট করার পরে আমাদের কি করতে হলো, আমাদের কনজাংশন করতে হলো। আমরা এই 5 আর 6 এর কনজ করলাম, দুটোকে যোগ করে দিলাম। দুটোকে যোগ করার পরেই আমাদের টার্গেট হচ্ছে w ভ্যাল y কে একটা ব্র্যাকেটের মধ্যে আনতে হবে। তাই জন্য আমরা ডি মর্গান রুলসটার হেল্প নিলাম, এই যে এদিক থেকে এদিকে গেলাম, ডি মর্গান রুলসটার হেল্প নিয়ে আমরা এই স্টেপটা পেলাম, 8 নম্বর স্টেপকে পেলাম। যে আমি 8 নম্বর স্টেপকে পেলাম এবং আমাদের যেহেতু এই পোরশনটা আমাদের বাঁ দিকে দরকার, x কে আমাদের ডান দিকে দরকার, তাই জন্য আমরা কি করলাম, আমরা কমিউটেশন করে এই পোরশনটাকে বাঁ দিকে আনলাম, x কে ডান দিকে আনলাম, কারণ কম ছাড়া এটা সম্ভব না, জাস্ট চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভেল আনা। ডট থেকে ভেল যেতে গেলে সবসময় মাথায় রাখবে, যখন ডট থেকে ভেলে যাব সেটা হচ্ছে সবসময় কি অ্যাপ্লাই হবে, ডে মর্গান। যেমন ইমপ্লাইজ থেকে ভেল, ভেল থেকে ইমপ্লাইজ হলে ইমপ্লিকেশন রুলস অ্যাপ্লাই হয়, সেরকম ডট থেকে যখন ভেলে যাচ্ছি তখন ডে মর্গান রুলসটা অ্যাপ্লাই করলাম। তাই ডি মর্গান রুলস যখন অ্যাপ্লাই করলাম তাহলে পুরো মোটামুটি আমাদের এসেই গেল শুধুমাত্র ভেল আর কার্লের প্রবলেম। ভেল আর কার্ল মানে ইমপ্লিকেশন, তাই জন্য আমরা কি করলাম, 10-এর ইমপ্লিকেশন। তাই 9 নম্বর স্টেপটা কিন্তু বেশ বড় এবং বোঝারও আছে, কারণ এই এক্সারসাইজে আমাদের 10টা আছে। তোমরা, আমি দেখো দুটো করিয়ে দিলাম এবং দুটোই বেশ বড়, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন 90 রুলসের উপরে অনেকগুলো ক্লাস দিতে হবে, আমার প্রচুর বাকি আছে, তোমাদের খুব আস্তে আস্তে করাচ্ছি। যারা শিখতে চাইছো ক্লাস 1 ক্লাস 2 করে যেহেতু দিয়েছি, যে কোনো ইউনিভার্সিটি হও, তুমি যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, বারবারই বলছি যে রবীন্দ্র ভারতী কেউ মানে রাগ করবে না আমার উপর যে ম্যাডাম তো নর্থ বেঙ্গল লেখেনি, কি ম্যাডাম হয়তো বর্ধমান লেখেনি, এত তো লেখা সম্ভব না। যে মুখে বারবার বলে দিচ্ছি যে তোমরা এটা করবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বারবারই দিয়ে দিয়েছি সবাইকে, আবার বলে দিচ্ছি 9836197602। যদি কোনো প্রবলেম হয় করতে পারো। এখন আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হও না কেন, তার যে সেমিস্টারে 90 রুলস আছে সেটা তো সবকিছু আমার জানা সম্ভব না। আমি যেগুলো জানি আমি লিখে দিয়েছি। তোমরা এই পরপর ক্লাসগুলোকে সিরিয়ালি ক্লাস করবে, জাম্প করবে না, তাহলে বুঝতে খুব অসুবিধা হবে।